তাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন, বর্ণনা করছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারো তরিকা যদি অবলম্বন করতে হয়, যারা মরে গেছে তাদের তরিকা অবলম্বন করো, কেন তারা আর ফাসাদ ঘটাতে পারবে না। জীবিত লোকেরা ফাসাদ ঘটাতে পারবে, কিন্তু যারা মারা গেছে এরা আর কুমতে বা ফাসাদে আপনার ফেলে দিতে পারবে না। তাই এই কথাটা খুব দামি কথা। বর্তমান সময়ে কি ধরনের ওয়াজ নসিহত আর কি ধরনের এই ইউটিউবেতে গজল চলছে, এসব শুনলে অনেক সময় ঈমান চলে যায়। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে, সেই সময় তারা বানর আর শুকরে রূপান্তরিত হবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি মুসলমান? হুজুর বললেন, হ্যাঁ তারা মুসলমান, তারা কলেমা, নামাজ ও রোজা করবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তাদের অবস্থা এমন হবে কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা গান বাদ্য, দফ বা বিভিন্ন যান্ত্রিক গায়কদের, গায়িকাদের এই সব তারা শুনবে। এ কারণে তারা কলেমা পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, তা সত্ত্বেও তারা বানর আর শুকরে রূপান্তরিত হইবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন যে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে, যে সময় তারা গুপ্ত শিরক আর গুপ্ত কামনার আকাঙ্ক্ষা করবে। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি পূজা করবে? বললেন, না, তারা সূর্য, চন্দ্র, পাথর, প্রতিমা পূজা করবে না, কিন্তু তারা লোককে দেখাইবার মানুষে ইবাদত বন্দেগী করবে। আজকে আমাদের থেকে কিছুদিন আগে রোজা চলে গেল। আচ্ছা, রোজা একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, তাইলে ঢাক ঢোল বাজিয়ে লোককে জানাতে হবে, দেখো আজকে আমাদের রোজা চলে গেছে, আজকে ঈদ এসেছে, ঈদ এসেছে, এলাকার জানাতে হবে। তাইলে আমি যে রোজাই ছিলাম তারা জানতে পারলো যে ওরা রোজাই ছিল, রোজা চলে গেছে, ঈদ এসেছে। এটাই হলো গুপ্ত শিরক, গুপ্ত কামনা। তারা চন্দ্র, সূর্য, পাথর, প্রতিমা পূজা করবে না, লোককে দেখাইবার মানুষে তারা ইবাদত করবে। ঠিক তাই হচ্ছে। আর ইউটিউবে যেগুলো গজল শিল্পীরা গজল বলছে, কবিতা বলছে, তার ভেতরে একটা মিউজিক, তার ভেতরে একটা ঢোল তবলা যেন বাজনা বাজছে। আজকের দীর্ঘ বছর ধরে যে কবি সাহেব হুজুরের কাছে যে কবিতা যেগুলো লিখেছেন বা তিনি যেভাবে কবিতা বলতেন, সে কি কবিতা আর এরা কিভাবে করছে। তাই আপনাদের কাছে নিবেদন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বর্ণনা করেছেন যে কারো তরিকা যদি অবলম্বন করতে হয়, যে মানুষ মরে গেছে তার তরিকা অবলম্বন করুন, তাইলে আর ফাসাদ বা কুমতে লিপ্ত হবে না। জীবিত যারা আছে এরা আপনার ফাসাদ আর কুমতে লিপ্ত করতে পারে। তাই আজকে আমরা যারা এসেছি, আমাদের সকলের কাছে নিবেদন, সেই কবি সাহেব হুজুরের আমরা তরিকা অবলম্বন করব। তিনি তো আমাদের আর ফাসাদে ফেলতে পারবেন না। বসিরহাটি আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির তরিকা অবলম্বন করব। আলাদানা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তরিকা অবলম্বন করব। দরগাপুরে হুজুর হামিদ সাহেব হুজুরদের তরিকা অবলম্বন করব। পানিগোবরা হাফিজ সাহেব হুজুরের তরিকা অবলম্বন করব। তাহলে আমরা এখনো ঠিক থাকতে পারবো।
আর যদি তা না তাদের যদি ছেড়ে দে, বর্তমান এই যুগে যারা এসছে এদের এই মিউজিক আর এদের ঢোল তবলা বাজানো যদি গজল গাওয়া নিয়ে এসে গজল গায়, ঈমান আকীদা ঠিক থাকবে বলে আমার বিশ্বাস হয় না। কবিতা পড়তে হবে, তার ভেতরে মিউজিক হবে কেন? কবিতা পড়তে হবে, তার ভেতরে ঢোল তবলার আওয়াজ হবে কেন? কবি সাহেব হুজুরের কাছে কবিতা শোনেননি? অনেকে শুনেছেন তো, তার কবিতা বইও রয়েছে, রচনা সম্ভার বলে একটা বই আছে, সেই বইয়ের ভিতরে সব দিয়ে দিয়েছে। এই বইগুলো পড়বেন। আল্লাহ যেন আমাদের সকলকে সেই সব মহামান্য মহাপুরুষদের, আল্লাহওয়ালা আল্লাহ মাহবুবদের অনুসরণ অনুকরণ করা চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আকাশের ওয়েদার এটুকুনি, আমার তো এই 1 কিলোমিটার 2 কিলোমিটার বাড়ি না, এখান থেকে 38 কিলোমিটার যেতে হবে। এক সময় ছিল, এখন আর শেষ দিন নেই। এক সময় ছিল ওই কবি সাহেব হুজুরকে এইখান থেকে সে সাইকেল আজও আমার বাড়ি রয়েছে, সেই সাইকেলের পিছনে করে এই 38 কিলোমিটার রাস্তা এইখান থেকে নিয়ে গেছি। আমাদের ব্যারাকপুর কাউগাছির আমার মামা হাশেম মামা রয়েছে, ওইখান থেকে আবার বারাসাত হয়ে নীলগঞ্জ হয়ে আপনার ওয়ারলেস গেট হয়ে মেন রোড হয়ে কাউগাছি নিয়ে গেছি। আবার ওই কাউগাছি থেকে আবার বারাসাতের পোপার, বারাসাতের ওপর দিয়ে আবার বাড়ি নিয়েছি। আর এই পোপার হাবড়ার ওপর দিয়ে জয়গাছের ভিতর দিয়ে নিয়ে গেছি, আবার নিয়েছি। এখন আর মোটর সাইকেলে গিয়েও কষ্ট হয়। তাই সে লোকের একটা কি আল্লাহ শক্তি দিয়েছিল, কি ইমানের শক্তি ছিল। যদি বলা হতো যে আপনি এই হ্যান্ডেলে বসতে পারবেন, তা বলে হ্যান্ডেলে তো দূরের কথা, যদি তুই এই রডে বসতে পারবেন, তবে রডে তো দূরের কথা, তুই যদি হ্যান্ডেলে বসিয়ে এইখান থেকে মক্কায় চালিয়ে যেতে পারিস, আমি হ্যান্ডেলে বসে যাব। বলেন 80 বছর 85 বছর পার হয়ে গেছে, সেই লোকটা বলছে যে রডে তো দূরের কথা, হ্যান্ডেলে বসে যদি চালাতে পারিস আমি হ্যান্ডেলে বসে যাব। এইখান থেকে 3 ঘন্টা সাইকেল নড়েও না চড়েও না, চুপচাপ বসে আছে। আবার মাঝে মাঝে বলবে, এ দেখ আমি না বাড়ি যেমন বেঞ্চিতে বসে থাকি, ঠিক যেন মনে হচ্ছে বাড়ি বেঞ্চিতে বসে আছে। এদিকে আমার কি হচ্ছে সে আমি তো জানি। তবু তখন যুবক ছিলাম, জন ছিলাম, কষ্ট হলেও সে কষ্ট মনে হতো না। যাও আল্লাহ সেই তারই এই খেদমতে রসিলা করে তার সঙ্গে যেন কিয়ামতের মহাময়দানে আল্লাহ তার সঙ্গে আমাদের যেন হাসন নাসন নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কবি সাহেব হুজুর আছে, আপনারা সকলেই কি দেখেছেন? দেখেছে? আচ্ছা, এই মানুষটা কি যাতাই মানুষ ছিল বলে মনে হয়? আমার তখন ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, রুজি নেই, রোজগার নেই, কিচ্ছু নেই। আমারে বলছে তুই হজে যাস। আমি বলি হজে কিভাবে যাব, আমাদের নিজেদের খাওয়া হয় না, ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই, কিচ্ছু নেই। বলে দেখিস কোন কিভাবে হয় আর কবার হয়, কিভাবে হয় আর কবার হয়। এই মানুষটা কি ধরনের মানুষ ছিল, কিভাবে হয় আর কবার হয়? তা আমি বলি আল্লাহু আকবার। তা যাও, সেই মানুষটা যে এই কথাটা বলেছিল, আল্লাহ শুকরিয়া, 13 সালে আমার বাড়ির পাশের একজন ভাই বলল তোমার ভাবির হয়ে তোমার বদলি হজে যেতে হবে। আমি বলি আমি যাব না, আমার শোনা আছে নাকি কাবা দেখলে বা কারুর হজে গেলে নাকি হজ ফরজ হয়ে যায়, তাই যদি যে হয় তাহলে আমি যাব না। কেন আমি যদি নিজের হজ তখন না আদায় করতে পারি ঋণী হয়ে যাব। তা আমি মুফতি সাহেবের কাছে ফোন করেছি, বলে না হবে। তা যাও, সেই সব কথা নিয়ে বসিরহাট আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি হজের মসলা মাসাইল দেখে তারপরে আমি হুকুম দিয়েছি হ্যাঁ যাব। গিয়েছি, তারপরে আবার কি নিয়ত হলো সেই থেকেই গিয়ে আমি নিজের হজটা করব। 20 সালে আমি টাকা জমা দেওয়া হয়েছে 2 কিস্তি। টাকা জমা দেওয়ার পরে লকডাউন শুরু হয়ে গেল, যাওয়া হলো না। সেই থেকে মনের খুব বেদনা। আল্লাহ পাকের শুকরিয়া, এই গত 25 সালে
আমার নিজের হজ নিজে করে আসি। তাই এই লোকটা যে কথাটা বলেছিল, তাই এই কথাটার কতটা দাম, তার কথা কি মিথ্যে হয়? আমি জীবদ্দশায় অনেক পরীক্ষা করে দেখেছি। আমি বলতাম ও লোক যেগুলো আমার আদেশ করত আমি সেইভাবে যদি কাজ করতাম সে কাজের আমি সুফল পেতাম, সাকসেসফুল হতো, সে কাজগুলো আমার সুসম্পন্ন হতো। আর যেটা আমার মনে মনে ধারণা হতো না এইভাবে কাজ না করে আমি এই কাজটা এইভাবে করলে মনে হয় ভালো হয়, সেই কাজটা যখনই করতে গেছি সে কাজে আমার ক্ষতি হয়েছে। বেশক এতে আল্লাহর ওলি, তিনি হলেন একজন আল্লাহর মাহবুব বান্দা। তা যদি না হয়, তিনি যে কাজ যে কথা বলেছে আমি সেই কথা শুনেছি, আমি সুসম্পন্ন পেয়েছি, সাকসেসফুল হয়েছি, আপনার কাজ সুফল হয়েছে। আর তিনি যেটা বলেছেন আমি সেটা নিজ ইচ্ছাই করেছি, সেটা আমার ক্ষতি হয়েছে। সে ক্ষতির কারণে আজও পর্যন্ত এখনো আমার কান্তি হচ্ছে। সে লোক যা বলেছিল সে কথাই আমি যাইনি, সে কথাই না যাওয়ার কারণে আমার এই কান্না মরণ তুমি কান্তি হবে। তাইলে নিশ্চিত তিনি আল্লাহর এক মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। সেই মজলিসে আমরা এসছি, তারই অনুকরণ করে চলবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সকলেই সেই মোতাবেক চলা তৌফিক দান করবেন। কেন? তিনি আল্লাহর মাহবুব বান্দা, তেনার কোনো বিলাসিতা ছিল না। আমি বলতাম সাইকেলে করে এত কষ্ট করে কোমরে সেই বনগা, গাইঘাটা, গোবরডাঙ্গা, চাতরা, চারঘাটা, কোথায় সেই বাদুড়ে, কেওসা, কোথায় আপনার বসিরহাট, নল্লি, এইভাবে সাইকেলে করে পাড়া যায়। তা আপনি একটা গাড়ি কিনুন না, একটা গাড়ি কিনলে সুবিধা হয়। বলে হ্যাঁ, গাড়ি কেনার সময় প্রায় হয়ে এসেছে, এইবার গাড়ি কেনার বয়স হয়েছে, গাড়ি এইবার কেনেন। কোনো বিলাসিতা ছিল না। ইচ্ছা করলে কি গাড়ি কিনতে পারতো না? ইচ্ছা করলে গাড়ি কিনতে পারত। সেই বয়সে যখন সাইকেলে উঠলে সে লোকটা ঠিক থাকতে পারে না। সাইকেলে এখন রাস্তায়, তখনকার থেকে এখন আরো রাস্তায় ভিড় জাম হয়েছে। তখন যেতাম সাইকেলে, যদি সামনে একটা কেউ পড়ে যায়, ঘ্যাস করে ব্রেক কষতে হয়। ব্রেক কষলে ও লোক হয়তো অনেক সময় পড়ে যায়, পড়েও গেছে, অনেক সময় পড়েও গেছে। তো এইভাবে পড়ে গিয়ে তাও সেই সাইকেল ছাড়া অন্য গাড়িতে যাবে না। একেবারে শেষ বয়স যখন, তখন আমার গ্রামে যখন লোক দাওয়াত করতো, কেউ ভ্যান পাঠাতো, কেউ আপনার চার চাকা পাঠাতো, সেইভাবেই যেত। আল্লাহ মৃত্যু পর্যন্ত তার এই দ্বীনি ইলমের খেদমত নিয়েই তিনি মরণ পর্যন্ত চলেছেন। আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস নসিব দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর তার সঙ্গে আমাদেরও সকলকে যেন হাসর নাসর কিয়ামতে যেন তার সঙ্গে আমাদের সকলে হাসর নাসর নসিব হয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা